আসসালামু আলাইকুম। আজকে আমি এই ব্যাগটা দ্বিতীয় পার্ট করব। প্রথম পার্ট যেখান থেকে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই আমি আজকে দ্বিতীয় পার্টটা শুরু করেছি এবং দ্বিতীয় পার্টটায় A to Z ডেকোরেশন পর্যন্ত কিন্তু আমি সব দেখিয়ে দিয়েছি। তোমাদের যাদের ভালো লাগে তারা নিজেরা করে নিতে পারবে, আর আমি খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব এখনও করনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে। আর যারা কুশি কাজ দেখতে বা করতে পছন্দ করে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করা যাক আজকে দ্বিতীয় পার্টটা এই ব্যাগের। আর ব্যাগের লুকটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্টে করতে পারো। আর আমার একটা পেজ আছে, সেই পেজের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আমি কুশি কাটার কাজ একদম সম্পূর্ণ ফ্রিতে শেখাই, আর সরাসরি সেখানে আমার সাথে কথা বলতে পারবে তোমরা। তো আজকে শুরু করছি এই ব্যাগের দ্বিতীয় পার্টের টিউটোরিয়ালটা। এখান থেকে আমি 9টা লাইন একদম স্ট্রেট করেছিলাম, তারপর থেকে কিন্তু আমি কমিয়েছি। তো এখানে আমার 3 লাইন অলরেডি কমানো হয়ে গিয়েছে। এখানে আমার 12টা 11টা 10টা 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আবারও কমাতে হবে। এখান থেকে আমি 3টা চেন নিয়ে নিব। আমি সব সময় এই কর্নারে কমাবো। তো এই দুইটা মিলে যেহেতু একটা, এটা বাদ দিয়ে এর পরের থেকে করব। প্রথম চেনটাকে একটা ডাবল কুশি ধরতে হবে। তার দরুন আমি এখানে 2টা ধরলাম, এটা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর লাস্টে যে 2টা আছে সেটা মিলে কিন্তু একটা হবে, মানে এখানে আমি ডিক্রিজ করব। তো ফার্স্ট ডাবল কুশি দেখো একটা স্টেপ করে আমি আবার লাস্ট ডাবল কুশিটা স্টার্ট করছি। এর প্রথম স্টেপ করার পরে লাস্টে স্টেপে আমি 2টা একসাথে বের করেছি। তো এখানে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেল। তো প্রত্যেকটা ঘরে একটা করে কমিয়ে নিব। 1 2 3, আবারও আমি টার্ন নিব। এই 2টা মিলে যেহেতু একটা হয়েছে, তার উপরের থেকে তো একটা আছেই। এবার এখানে 8টা হবে। 2 3 4 5 6 7, আর লাস্টের 2টা মিলে একটা হবে 8। এরপরে আবার এখান থেকে 1 2 3টা চেন নিব, টার্ন করব। প্রথম 2টা মিলে যেহেতু একটা, এটা গ্যাপ দিব। দ্বিতীয় ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব, তারপর পরপর সব ডাবল কুশি নিয়ে নিব। লাস্টের 2টা বাদ রাখবো, কারণ লাস্টের 2টা থেকে একটা করতে হবে। লাস্ট 2টা থেকে একটা করতে হবে। আমি একটা ডাবল কুশি নিব, ফার্স্ট স্টেপ করব, সেকেন্ড স্টেপ বাকি রাখবো। তারপরে আবারও লাস্ট যে চেন আছে তার 2 নাম্বার চেনের থেকে ডাবল কুশি নিয়েছি। ফার্স্ট স্টেপ করার পরে লাস্টে 2টা একসাথে বের করে দিয়েছি। তারপরে এখান থেকে আবারও 1 2 3 টার্ন করব। টার্ন করার পর প্রথমটা একইভাবে করে যাব, সেম প্রসেসে করব, তাহলে একই রকম হবে। এখানে কয়টা হলো 1 2 3 4 5। এবার লাস্টের 2টা মিলে একটা হবে।
এই দুইটা মিলে একটা হবে, 6টা হবে এই লাইনে। তারপর আবারও 3টা চেন টার্ন নিব। টার্ন নেওয়ার পর পরপর আবারও করব 1 2 3। পরপর ডাবল কুশি নিয়েছি, লাস্টের দুইটা বাদ রেখেছি কারণ লাস্টের দুইটা কমে একটা হবে। ফার্স্ট স্টেপ করে লাস্টে যে চেন আছে তার 2 নাম্বার চেনের থেকে আমি কিন্তু ডাবল কুশি উঠাবো। তো এখানে হলো 1 2 3 4 5টা। টার্ন নিব। এই দুটা থেকে একটা হবে। এখানে 1 2 3 4, 1 2 3 1 2। ঠিক আমাদের শুরুটা কিন্তু এমনই ছিল, একই স্পেস থেকে আমাদের 4টা বের হয়েছিল, ঠিক এমনই ছিল শুরুটা। আমি দেখিয়ে দিচ্ছি, আমরা যখন শুরু করেছিলাম একটা চেনের থেকে কিন্তু আমাদের 1 2 3টা বের হয়েছিল, এখানেও কিন্তু ঠিক তাই আছে, 1 2 3 4, মোট এই চেনটা সহ 4টা আছে। তো এইভাবে আমরা সম্পূর্ণ প্যাটার্নটা কমপ্লিট করে নিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটু যে কিভাবে সেট করতে হবে। এই যে কর্নার থেকে সেট করাটাও তো অবশ্যই দেখিয়ে দিব। এই কর্নার থেকে এভাবে ধরে ধরে এখানে পাশে যে দুইটা আছে এই বর্ডারটা ছেড়ে দিয়ে আমরা কর্নার করার জন্য যেটা নিয়েছিলাম প্যাটার্নে, সেটার সাথে কিন্তু এভাবে আমরা সেট করে নিব। এই সাইডে মিডিলটা দেওয়া আছে, এই সাইড করে ধরলে ভালো হবে, যে মিডিলটা মিডিলে আসবে, এভাবে সেট করে নিতে হবে। একদম সমান সমান হয়েছে। এর পরের অংশটা আবার আমি দেখি। এখানে প্রথমে আমি কিন্তু শুরুর পরে 10 লাইন একদম সমানভাবে করে তারপরে বাড়িয়েছি, মাঝখানে 9 লাইন বাড়ানো আছে, আবার এই সাইডে 10 লাইন কমিয়েছি, তার জন্য কিন্তু একই রকম হয়ে গেছে। এই যে এখান থেকে 9 লাইন পর্যন্ত একদম স্ট্রেট, এখানে 13টা করে ডাবল কুশির লাইন আছে 9টা, আর 4টার থেকে ইনক্রিজ করেছি 13টা পর্যন্ত। তারপরে এখান থেকে আবার ডিক্রিজ করে ঠিক শূন্যে নিয়ে এসেছি, মানে যেখান থেকে শুরু করেছিলাম সেইভাবে নিয়ে এসেছি। তো আমি ক্লোজিংটা আরেকটু দেখিয়ে দিই। এখান থেকে ক্লোজ করার সময় এক্সট্রা একটা চেন নিয়ে এই সুতাটা কেটে দিতে হবে। এরপর কিভাবে সেট করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। এবার কাপড় কাটাটা দেখাচ্ছি। আমি এর জন্য নিয়েছি সিনথেটিক গ্লেজি একটা কাপড় নিয়েছি ব্যাগের ভেতরে দেওয়ার জন্য। তো কাপড়টা এইভাবে বসিয়ে কাপড়ের উপরে ব্যাগটা বসিয়ে ব্যাগের যে সাইজ তার থেকে একটু টেনে টেনে নিতে হবে। যদি সেলাইয়ে একটু ছোট হয়ে আসে কাটার সময়, কাপড় কাটার সময় এভাবে টেনে টেনে নিতে হবে। কাপড়ের উপরে টেনে টেনে নিয়ে 1/2 ইঞ্চি একটু এই ব্যাগের যে শেপটা আছে সেই শেপের থেকে 1/2 ইঞ্চি বড় করে কাটতে হবে, কারণ আমাদের সেলাইয়ের মধ্যে অনেকটা কাপড় চলে যাবে। তো আমি এইভাবে বসিয়ে এই পার্ট দুইটা কেটে নিব, এবং মিডিলের যে পার্টটা আছে মাঝখানের যে পার্টটা আমি তোমাদের মাত্র করে দেখালাম, এই পার্টটাও সেমভাবে এইভাবে বসিয়ে আমি কেটে নিব। ঠিক একইভাবে বসাবো, বসিয়ে ঠিক এর থেকে 1/2 ইঞ্চি
কাপড় ছেড়ে মানে একটু কাপড় বেশি নিয়ে আমি কিন্তু কাপড়টা কেটে নিব। তো আমি কাপড় কেটে তারপর আবার তোমাদের দেখিয়ে আমি মাপ দিয়ে এভাবে পার্টগুলো সেম সাইজ করে কেটে নিয়েছি প্রত্যেকটার। এইটার সেম এইটা করেছি, এটাকে রেখে 1/2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। ঠিক প্রত্যেকটা পার্ট এইভাবেই আমি কেটে নিয়েছি কাপড়গুলো ভেতরে দেওয়ার জন্য। আর এর জন্য একটা জিপার আছে। এবার আমি দেখিয়ে দিব যে এই পার্টগুলা ব্যাগের সাইজে কিভাবে নিয়ে আসতে হবে। আমার এবার জোড়া দিতে হবে। আমি এবার জোড়া দিয়ে দেখিয়ে দিব প্রত্যেকটা পার্ট কিভাবে জোড়া দিতে হবে। আমি একটুখানি জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি অল্প একটু। প্রথমে কর্নারগুলো আগে জোড়া দিয়ে নিতে হবে, ভালো করে আটকে নিতে হবে। কর্নার আটকানোর পরে আমরা অন্য সাইডে জোড়া দিব। দুইটা কর্নার খুব সুন্দর করে আটকে নিতে হবে। আমরা কিন্তু একটা রেখে দিব, ভেতরে যেটা ছিল সেটা তো রেখেই দিব। তো এখানে আমি ভালো করে একটু আটকে নিচ্ছি। প্রত্যেকটা কর্নার ভালো করে আটকে নেওয়ার পর তারপরে আবার জোড়া দিতে হবে। আমি এখানে এইভাবে জোড়া দিব। তো এখানে আমি এটা আটকে দিলাম, পরে সুতাটা ঠিক করব। আর মিডিলে যেটা আছে আমি মিডিলে পয়েন্টিং পিনটা দিয়েই আটকে দিচ্ছি। মিডিলে পয়েন্টিং পিনটা দিয়েই আটকে দিচ্ছি। আবারও এই কর্নারে যে সুতাটা আছে এই সুতাটা দিয়েই জোড়া দিব। এখানে দুইটা সুতা আছে, একটা কেটে ফেলতে হবে। তো আমি সূচের মধ্যে সুতাটা নিয়ে নিচ্ছি। এখানে ফ্রন্ট সাইডে যে শির টাইপের আছে আমি কিন্তু ওটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এই সাইডে যেটা আছে সেটাই জোড়া দিব। সাইড করে নিলে জোড়া দেওয়াটা কিন্তু সুন্দর হবে, কখনো বড় ছোট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে না। যেহেতু এটা অনেকটা সে আমাদের পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। এইভাবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জোড়া দিয়ে দিতে হবে। জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কমপ্লিট করতে হবে, যতটা শক্ত করে নিজেদের মতো করে জোড়া দিয়ে নিতে হবে। তবে শুধু ভেতরে দুই পার্টের সাথে জোড়া দিতে হবে। আমি কিন্তু ভেতরে যে ডিজাইনটা রেখেছি ওটা কিন্তু ছেড়ে দিয়েছি। আমি সম্পূর্ণ লাইনটা জোড়া দিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে এখানে দেখিয়েছি এইভাবে সম্পূর্ণ লাইনটা আমি জোড়া দিয়ে নিচ্ছি। আমি যেভাবে তোমাদের দেখিয়েছি আমি ব্যাগের 3টা পার্টি দেখো জোড়া দিয়ে নিয়েছি। জোড়া দেওয়ার ফলে কিন্তু আমার ব্যাগের শেপটা প্রায় পুরোপুরি চলে এসেছে। দেখো একদম সেম ব্যাগের শেপ চলে এসেছে। এবার ভিতরের কাপড়টা কিন্তু আমি ঠিকঠাকভাবে লাগাবো। এই যে ব্যাগের ভেতরে কিন্তু বেশ খানিকটা জায়গা আছে, দেখতে পাচ্ছ। তো আমি ভেতরের কাপড়টা সেট করব। আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে ভেতরের কাপড়টা কাটতে হবে। তো ভেতরের কাপড়টা যখন কাটা হয়ে যাবে 3 পার্টে, এটা বেস পার্ট সব এটা ভেতরের দিকে থাকবে। গ্লেজিটা আমি এখানে শার্টিং কাপড় নিয়েছি। তো এইভাবে এদেরকে সেট করতে হবে। মিডিল আগে বের করে নিতে হবে, সবগুলারই মিডিল আগে বের করে নিতে হবে। তো আমার এটার মিডিল এখানে, এটারও আমি মিডিল বের করে নিব। গ্লেজি পার্টটা বাইরে থাকবে। আর এইভাবে প্রত্যেকটা সাইডে আগে আটকে নিতে হবে পিন দিয়ে। যদি পিন দিয়ে সরাসরি করা যায় তাহলে তা আরও ভালো। আটকে নিয়ে তারপর মেশিন অথবা হাত দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে ফুল সেট করে নিতে হবে। সেট করলে সেলাই করাটা ভালো হয়। অনেকটা বড় করে কাটা আছে,
যার জন্য সমস্যা হওয়ার কথা না। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমি মেশিন দিয়ে সেলাই করে তোমাদের দেখিয়ে দিব যে কেমন হয়েছে। এইভাবে ঠিক এইভাবে এক সাইড দিয়ে আটকে নিয়ে আবার বিপরীত সাইড দিয়ে আবারও আরেকটা পার্ট আটকাতে হবে সেম প্রসেসে। আমি ঠিক এভাবে আটকে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি ব্যাগটা কিভাবে সেট করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। এখানে ফুল প্রথমে একটা পার্ট সেট করে নিতে হবে। একটা সাইড সেট করে নেওয়ার পর এইভাবে প্রত্যেকটা দেখতে হবে, দেখে দেখে একটা পয়েন্ট করে নিতে হবে। আমি এখানে একটুখানি পয়েন্ট করে নিচ্ছি জাস্ট বোঝার জন্য যে আমার কর্নারটা এখানেই পড়বে। এইভাবে এইটা এই সেলাই করে নিব। আমি চেনটা খুলছি, যে ব্যাগের ভেতরেরটাও দেখিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম আমি মেশিন দিয়ে তৈরি করে নিব, আমি কিন্তু ভেতরে যে ব্যাগটা দিয়েছি মেশিন দিয়েই তৈরি করে নিয়েছি। এখানে আমি দুইটা কাপড় ইউজ করেছি। এখানে আমি ভেতরের জন্য এই কাপড়টা দিয়েছি যেটা ব্যাগের কাপড়, আর এখানে আমি ব্যাক সাইডে একটু গ্লেজি কাপড় দিয়েছি, এটা শার্টিং কাপড়। এটা দুই পার্ট একসাথে আমি সেলাই করে নিয়েছি। আমি ভেতরের কাপড়ের ব্যাগটা টোটালি আমি মেশিন দিয়ে করেছি। আমি আগে দেখিয়েছি তোমাদের যখন কাপড়টা কেটেছিলাম। এবার কিভাবে আমি ব্যাগটা এর সাথে আটকাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একটা সাইড, এই সাইডটা আমি একটা কর্নার ধরে মিডিলে অ্যাটাচ করেছি, করার পর টোটালি সেলাই করে নিয়েছি। সেলাই করার পর বিপরীত সাইডে কিন্তু আমি সবসময় মেপে মেপে সেলাই করছি। যেমন একটু আগে আমি মেজারমেন্ট নিয়ে নিয়েছি যে কর্নারটা কোথায় পড়বে। কর্নার ঠিক করে নিয়ে সেলাই না করলে কিন্তু শেলগুলা একসাথে আসবে না। আর শেলগুলা যেহেতু একসাথে না আসলে দেখতে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু ব্যাক সাইডে সুতায় রাখছি না, ব্যাক সাইড থেকে যখন দিচ্ছি সেম জায়গায় আমি কিন্তু আবার সুচটা উঠাচ্ছি এই যে। আর যখন আমি ফ্রন্ট সাইড থেকে দিচ্ছি একটু দূরে উঠাচ্ছি। দুই তিনবার এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু ব্যাগটা খুব সুন্দর করে আটকে যাবে। আমি যে এই একবারে শেষ করে দিব তা না, আমি এরপরে আরও একটা লাইন এর উপর দিয়ে করে নিব, তাহলে আমার কি হবে ব্যাগটা সুন্দরভাবে শক্তভাবে আটকে যাবে। আমি ব্যাক সাইড থেকে যখন দিচ্ছি তখন কিন্তু সেম পজিশনে আমার সুচটা উঠছে, যেখান থেকে সুচটা গিয়েছে ঠিক একই জায়গা থেকে সুচটা উঠছে। আর যখন আমি ভিতর সাইড থেকে দিচ্ছি তখন কিন্তু একটু সরিয়ে নিচ্ছি। আমি আবারও এখানে একটু দেখে নিব। আমি এবার আবারও একটু আটকে দেখে নিব। ঠিক আমার কর্নার ম্যাচ করতে হবে, তো আমি এখানে আবারও এই কর্নার ম্যাচ করব। এখানে আমি আবারও একটু দাগ দিয়ে নিব। এভাবে টোটাল কর্নারটা করে নিতে হবে। আমি এবার আমার ব্যাগটা কমপ্লিট করে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় না তোমাদের বুঝতে অসুবিধা হবে যে ব্যাগটা কিভাবে সেট করতে হবে। তো আমি আমার ব্যাগটা কমপ্লিট করে নিয়ে আবারও ফিরে আসছি। যেভাবে দেখিয়েছি সেভাবে আমি সম্পূর্ণ ব্যাগটা আটকে নিয়েছি, ভিতরের পার্টটা ব্যাগের সাথে, কুশির ব্যাগের সাথে। আমি দেখিয়ে দিচ্ছি আটকানোর পরে কেমন হয়েছে। সম্পূর্ণ ব্যাগটা কিন্তু আমি আটকিয়ে নিয়েছি। আর আমি ব্যাগের এই পোর্শনটা মেশিন দিয়ে সেলাই করেছি, তবে কর্নারটা আমি
সুচ দিয়ে করেছি। আর এই সাইডটা যেভাবে করেছি এখন আমি দেখিয়ে দিব এটা কি করতে হবে। তো আমি ব্যাগটা একটু আটকে নিলাম, আটকে নেওয়ার পর এই যে এইখানে এতটুকু আমি ফাঁকা রাখবো, কারণ এই জায়গাটা আটকাতে হবে। ঠিক এখানে এই পাশ আর দুইটা পাশ আছে, এই সার্কেলের একটা পাশ আর এই সার্কেলের মিডিলের এখান থেকে আমি নিয়ে আটকাবো। আর তার জন্য আমি সূচের সাথে অলরেডি সুতা নিয়ে নিয়েছি, ঠিক মাঝখান থেকে সুতা পুট করব। এই সেম এইটারও একই কাজ করব, দুইটার মাঝখানে দুইটার মাঝখানে আমি সুচ নিয়েছি। সুচ নেওয়ার পর এখানে একটু সুতা রাখবো এক সাইডে বেশি, কারণ সুতাটা পরে আমাকে ভালো করে আটকে দিতে হবে। তারপর প্রত্যেকটা সেলাই থেকে আমি সেলাই ওঠাবো চেনের নিচ থেকে। আমি কিন্তু এটাকে কাভার করছি না, উপর দিয়ে নিচ্ছি না, ঠিক পাশ থেকে প্রত্যেকটা সেলাইয়ের ভেতর থেকে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ সুচ দিয়ে করছি। আমি এখানে মালাই কট সুতা নিয়েছি, কিন্তু মালাই কটের পরিবর্তে তোমরা যদি অন্য কোনো সুতা নিতে চাও নিতে পারবে, উলও নিতে পারবে, যে কোনো সুতা দিয়ে করতে পারবে। আর একটু পাতলা আর শক্ত সুতা হলে ভালো হয়। আমার মালাই কট নেওয়ার জন্য ব্যাগটা কিন্তু দেখে অনেক ভারী হয়ে গিয়েছে, কারণ এখানে বেশ উল সুতা আছে, প্রায় 400 গ্রাম মতো সুতা লেগেছে আমার ব্যাগটা করার জন্য। আমি 600 গ্রাম সুতা কিনেছিলাম, কিছুটা সুতা আমার থেকে গিয়েছে। আমি একদম লাস্ট পর্যন্ত এটাকে লক করে দিব এইভাবে। আমি দেখিয়ে দিচ্ছি, পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লক করতে হবে। আর কেউ চাইলে কিন্তু এর বেলটা চেনেও করতে পারো, কিন্তু আমি একদম কুশির এই মালাইকট সুতা দিয়ে বেলটা তৈরি করব। তোমাদের বেলটাও কিভাবে তৈরি করতে হবে, আটকাতে হবে, A to Z আমি যতটুকু পারি ততটুকু তোমাদের দেখিয়ে দিব। মানে আমি এখানে ব্যাগের সাথে যে কাজ করেছি সম্পূর্ণ কাজটুকুই তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা আমার টিউটোরিয়াল দেখে করতে চাও তাহলে করতে পারো। সেমভাবে আমার টিউটোরিয়াল ফলো করলে যেভাবে আমি ব্যাগটা তৈরি করেছি একইভাবে তৈরি করে নিতে পারবে। আমি লাস্ট অবধি কিন্তু একদম এটাকে আটকে দিলাম। এটা আমি আরও একবার আটকাবো, মানে আরও একবার নিব, দুইবার করব এটাকে। এই পাশ থেকে কোনোটাই কিন্তু উপর থেকে আসবে না, সব সময় নিচ থেকে আসবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এটার সেম জায়গায় চলে গিয়েছে বলে খুলে আসলো। ঠিক একইভাবে খুব সুন্দর করে আমি আটকে নিচ্ছি, কোনোভাবেই যাতে এটা পরবর্তীতে খুলে না যায়। প্রত্যেকটা স্টিচ খেয়াল রাখতে হবে যে সেম স্টিচের থেকেই যেন সেলাইটা যায়।
এইটা এবার কিন্তু আমার এই লাইনটা শেষ হয়ে যাবে। এরপর আমি সুতাটা বের করে কেটে ফেলবো। এখানে প্রথমে 2টা সুতা আমি খুব ভালো করে গিট দিয়ে নিব, কোনোভাবে সুতাটা খুলে না আসতে পারে। আমি শক্ত সামর্থ্য একটা গিট দিয়ে নিচ্ছি। এবার আমি 2টা সুতায় কিন্তু আটকে কেটে দিব। এটাকে এমনভাবে আটকাতে হবে যাতে বোঝা না যায়। আর কেউ যদি মালাই কট দিয়ে করো আমার মতো, তাহলে বলবো যখন সুতাটা কাটবে, কাটার পর একটু গ্লোভ দিয়ে সুতার মুখটা পুড়িয়ে দিবে। পুড়িয়ে দিলে কিন্তু বেশ সুন্দর হবে, আর খুলে আসার সম্ভাবনাই থাকবে না। যতটা পারা যায় এটাকে খুব সুন্দর করে আটকে নিতে হবে। নিডলটা শার্প না, যার জন্য উঠতে চাচ্ছে না। এটাকে আমি ব্যাক সাইডে নিয়ে আসলাম। এটার ব্যাক সাইডে নিয়ে আসার পর এবার কিন্তু আমি সুতাটা কেটে দিব। কিছুটা এর ভেতরে আটকে সুতাটা কেটে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। সেম ভাবে আরেকটা যে সুতা আছে সেটাও আমি কেটে নিব। আমি কিন্তু এটাকে ব্যাক সাইডে নিয়ে আসলাম যাতে আমার ফ্রন্ট পোর্শনে কোনো কিছু দেখা না যায়। আর এটার পরবর্তীতে আমি এখানে গ্লোভ দিয়ে একটু আটকে দিব, আর এই পার্টটাও আমি সেম ভাবে আটকে নিব। আর তারপর এটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেব। এখান থেকে কিন্তু আমার এই রিংটা যাবে। আর কেউ যদি মনে করো যে এমন একটা রিং তোমরা কুশি কাটা দিয়ে করবে, তাও করতে পারো। আবার করতে পারো যেহেতু আমার ডেকোরেশনটা থাকবে পুঁথির একটা রিং তৈরি করেও কিন্তু দিতে পারো এখানে। তারপরেও ওখান থেকে বেল্ট দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি এখানে পুঁথির রিং দিব। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা নিয়ে আসলাম যে তোমরা এই রিংটাও ব্যবহার করতে পারো। তো আমি এই রিং মানে ফিতা দেওয়ার জন্য এই বেলটা তৈরি করব। তোমাদের বেলটা তৈরি করে আবার তৈরি করাটা দেখিয়ে দিব। তার আগে আমি এটা একটু সেট এবার আমি দেখিয়ে দিব যে এই ফিতাটা কিভাবে করতে হবে। তো তার জন্য এখানে ব্যাগটা থাক, আর আমার কট যেটা মালাই কট সুতা সেটা নিয়েছি। একটু সুতা রাখলাম কারণ সুতাটা পরবর্তীতে আমাকে আটকে দিতে হবে, যার জন্য আমি একটু বেশি করে সুতা রাখলাম। এখানে 13টা চেন নিব। 13টা 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখান থেকে একটা চেন স্কিপ করে বাকি চেনগুলায় আমি সব সিঙ্গেল কুশি নিয়ে নিব। এখানে তাহলে 12টা সিঙ্গেল কুশি হবে। যেহেতু 13টা চেন নিয়ে আমি একটা চেন স্কিপ করেছি, এখানে 12টা সিঙ্গেল কুশি হবে। অনেক সহজে কিন্তু ব্যাগটা তৈরি করলাম, অনেক সুন্দর ডেকোরেশন করার পরে। আমি যেহেতু একে পুঁথি দিয়ে ডেকোরেশন করব, যার জন্য আমি কিন্তু এখানে পুঁথির রিং দিয়েছি। আর কেউ যদি মনে করে যে এখানে এই রিংটা দিয়ে কেনা গোল্ডেন কালারের চেন দিবে, সেটাও কিন্তু করতে পারবে। তো আমি যেহেতু ফিতাটা এইটা দিয়ে মালাই কট দিয়েই করব, তার জন্য কিন্তু আমি এখানে পুঁথি দিলাম, কারণ আমার পুঁথি দিয়ে ডেকোরেশন করা হবে, তাহলে ব্যাগটা দেখতে ভালো লাগবে। তো থার্ড লাইনের জন্য আমি এখান থেকে একটা চেন নিব এবং প্রত্যেকটা সিঙ্গেল কুশির উপর থেকে একটা করে স্লিপ স্টিচ দিব। আমি কিন্তু ফার্স্ট সিঙ্গেল কুশির উপরেও একটা স্লিপ স্টিচ দিয়েছি। 2 3 4 5 6 7
8 9 10 11 12 এখানে কিন্তু 12টাই হবে, কারণ আমার 13টা চেন ছিল আর প্রথমে আমি সিঙ্গেল কুশি দেওয়ার সময় একটা স্কিপ করেছিলাম। এখান থেকে আমি কিছুটা সুতা নিয়ে কাটবো, কারণ এই সুতা দিয়েই আমার এখানে সুচ দিয়ে আটকাতে হবে। তো এক্সট্রা কিছুটা সুতা রেখে আমি এটা কেটে ফেললাম এবং এই যে কুশি কাটা থেকে বের করে নিলাম। ঠিক এইভাবে এটাকে আটকে দিব যাতে এখানে ক্যারি। এটা কিন্তু অনেক শক্ত হয়েছে। আমি রিংটা কিভাবে করেছি সেটাও দেখিয়ে দিব। সেম জায়গায় যেখানে আমি লক করেছি এটা সেখানে আটকাতে হবে। তো আমি এটাকে ব্যাক সাইডে দিয়ে দিলাম, একদম কর্নারে এখানেই আটকাবো আমি, যেহেতু এটা কর্নার এই ধার দিয়েই দিব। এখানে বসিয়ে দিই। সাইডের সুতাটাও কিন্তু আমার আটকাতে হবে। এই যে এইভাবে আমি সুতা দিয়ে আটকে দিব। আবার এটাকে আমি একটু টান নিব। টান নেওয়ার পর এখান থেকে আবার আমি এটাকে ভালো করে দেখে বুঝে আবারও সুতার মধ্যে দিয়ে দিব। যাতে আমার ফিতাটা সুন্দরভাবে লক হয়ে যায়। আপ সাইড দিয়ে চলে আসছে, ভিতর দিয়ে দিতে হবে। যত ঘুরাই ঘুরাই করা যাবে তত কিন্তু ভালো আটকাবে। তো আমি যেহেতু এখানে ভিডিও করছি সেহেতু আমি বারবার ব্যাগটাকে, এত বড় ব্যাগটাকে ঘোরাতে পারছি না। যাই হোক, আমি আমার মতো করে দিচ্ছি। তোমরা যখন করবে, যদি বাসায় নিজেরা সুন্দর করে ইনশিওর করবে যে লকটা যেন ভালো করে হয়। দেখো আমার লকটা কিন্তু খুব শক্তভাবে আটকেছে, দেখেছো? একটা জায়গায়ও কিন্তু একটা মুখও খোলা নেই। এবার দেখো আমি এখান থেকে সুতাটা কেটে ফেলবো, যার জন্য এটাকে আমি এইভাবে ভেতর থেকে একটু নেওয়ার চেষ্টা করব, যাতে ব্যাক সাইডে আমি একদম ডাউন সাইডে নিয়ে যেতে পারি। এটাকে একদম নিচে নিয়ে তারপরে কাটবো। এটাকে যেভাবেই হোক নিচে নিতে হবে। এই সুচটা কিন্তু আমার সেটের সাথে ছিল। দেখো আমি একদম নিচের সাইডে নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখান থেকে আমি এটাকে ভিতরে দিয়ে দিব। আস্তে আস্তে এভাবে ভিতরের সাইডে নিয়ে তারপরে কেটে দিব। এর আগেও তোমাদের দেখিয়েছি কিভাবে সুতা কাটতে হবে, আমি আবারও দেখিয়ে দিলাম। যতটা, এটা কিন্তু আর খুলে আসার কোনোভাবে সম্ভাবনা থাকবে না। আর যেহেতু ব্যাগের নিচের সাইডে, তারপরেও কিন্তু এখানে একটু তোমরা হিট দিয়ে আটকে দিবে মালাই কর্ডের মুখটা। এটা কিন্তু হয়ে গেল। আমি এটাও এভাবেই আটকে নিব যে এই এক্সট্রা সুতাটা আছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এই পুঁথি দিয়ে এই রিংটা কিভাবে তৈরি করেছি। এটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যখন আমি বেল্টটা লাগাবো এর সাথে আটকে দিব এইভাবে করে, তখন কিন্তু আর এই মুখের কাটাকুটি দেখা যাবে না এই কট সুতার। আমি পুঁথির বেল্ট করার জন্য কট সুতা নিয়েছি। এখানে অল্প একটু লাগবে, এত বেশিটাও লাগবে না। তো আমি এখানে 14টা পুঁথি নিয়ে নিব। 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 আমি 14টা পুঁথি নিয়ে নিলাম। এবার এটাকে আমি এখানেও 14টা পুঁথি দিয়েছি, এই রিংয়েও আমার 14টা পুঁথি আছে। আমি সেম করব, যার জন্য একই রেখেছি। এরপর যেটা করতে হবে, এখান থেকে এটাকে বের করে নিতে হবে, না আমরা পরবর্তীতে রিংটা আটকাতে পারবো না। এরপর দুই সাইড থেকেই কিন্তু আমার প্রত্যেকটায় ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আমি এপাশ থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক। এরপর আমি এই 14টা ভেতর থেকে দুই সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর ওটাকে লক করে দিব। অনেকে হয়তোবা পুঁথির কাজ করতে পারো, কারণ পুঁথি দিয়ে ব্যাগ ট্যাগ অনেকে অনেক কিছু বানায়। আমি কিন্তু একটা ব্যাগ বানিয়েছিলাম, সেই ব্যাগের থেকেই কিন্তু এই পুঁথিগুলো বেঁচেছিল। সেই পুঁথি দিয়ে এখন আমি অনেক কাজ করি, অনেকগুলো পুঁথি কেনা হয়েছিল। তো অনেকেই সেই সময় কিন্তু ব্যাগ ট্যাগ বানিয়েছিল। হয়তোবা অনেকে আমার থেকে ভালো কাজ করতে পারো, আমি এতটা ভালো পারি না। এটা আমি এই পাশ থেকে বের করে নিব, একটু এই পাশ থেকে বের করে নিলাম, নাই এটাকে ঘোরানো যাচ্ছে না। আমার এই পাশ থেকে এটাকে দিতে হবে, সবগুলা পুঁথির মধ্যে থেকে আগে দিয়ে নিই আমি। এটা এখনো দেওয়া হয়নি, এটাও আমি দিব সব। দেখো, এবার এটাকে আমি লক করব। এই পাশেরটা কিন্তু আমার এখনো লক হয়নি, এই পাশেরটা আমি লক করে দিব। একটা পুঁথি বাদ দিয়েছি, দিয়ে আরেকটা পুঁথির উপর দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসব, এটাকে ফুল ঘুরিয়ে নিয়ে আসব। এটা কিন্তু এখনো আমার লক হয়নি। এটাকে ফুল 14টা ভেতর থেকেই ঘোরাতে হবে। আমি অফ ক্যামেরায় এটা ফুল ঘুরিয়ে আবার লক করে সুতা কিভাবে কাটতে হবে, কট সুতাটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এই পার্টটাও সম্পূর্ণটা কভার করে নিয়েছি। এবার দেখো, একটা বাদ দিয়ে, প্রথম পুঁথিটা বাদ দিয়ে আমি দ্বিতীয় পুঁথির মধ্যে থেকে এটাকে আবার ব্যাক সাইড দিয়ে আটকে দিব। একটা পুঁথি বাদ গেল, একটার উপর দিয়ে আসছে আবারও আর একটা, এই যে এটা বাদ দিয়ে এর উপর দিয়ে আমি নেক্সট পুঁথির ভেতরে এটাকে আবার পুট করব। দুইটার মধ্যে চলে গিয়েছে।
সবসময় একটা বাদ দিয়ে একটার মাঝখান থেকে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটাকে এমনভাবে লক হবে আর কোনোভাবে খুলবে না। আর জয়েন্টের কাছে আমরা ফিতাটা সেট করে দিব, তাহলে এই যে কট সুতার মুখটা দেখা যাচ্ছে এটাও আর দেখা যাবে না। এখান থেকে কেটে দেবো। আমি দুই পাশ থেকে কিন্তু অর্ধেক করে এভাবে বুনিয়ে নিয়ে এসেছি একটা করে। রিংটা কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে। এবার আমি কিভাবে বেল্ট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আর কেউ চাইলে কিন্তু এখানে গোল্ডেন কালারের যে রেডিমেড চেনগুলো পাওয়া যায় সেটাও দিতে পারে, তার জন্য কিন্তু তখন এই হুকটা নিলে বেশি ভালো হবে। তো আমি এই কুশির যে মালাই কাট সুতা এইটার সেম কালার দিয়ে বেল্ট করব। ব্যাগটার জন্য সেম মালাই কাট সুতা দিয়ে কিন্তু একটা সুন্দর মোটা ফিতা তৈরি করে নিয়েছি, প্রায় মোটা। দেখো প্রত্যেকটা সাইডেই কিন্তু এর চেন আছে, একদম খুব সুন্দর ফিতাটা হয়েছে। তো আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফিতাটা কিভাবে তৈরি করবে। জাস্ট আমি এখানেও 29 ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়েছি। আমি তোমাদের স্যাম্পল হিসেবে ছোট করে দেখিয়ে দিব, তোমাদের প্রয়োজন মতো তোমরা লংটা করে নিবে। তার জন্য এখানে আমি মালাই কাট সুতা নিচ্ছি। ঠিক সুতাটা আমি এখানে দুইটা সুতা একসাথে করে নিয়ে তারপরে করেছি, যেহেতু আমি ছোট স্যাম্পল করব তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সুতাটা ভাঁজ করে নিলাম। দেখো আমি সুতার মিডিলে কুশি কাটা দিব। এখানে মিডিলে একটা স্লিপ নট নিয়ে নিব, যেহেতু স্লিপ নট নিতে হবে। তো এই সুতাটা আমি এই কুশি কাটার উপরে দিব, আর যেটা আমার বলের সাথে আছে সে বড় সাইডটা আমি এখানে নিব। এখানে সিঙ্গেল কুশি দিব। আবারও দেখো এখানে যেহেতু দুইটা সুতা হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা সিঙ্গেল কুশি হয়ে যাচ্ছে। জাস্ট আমি তোমাদের এটা স্যাম্পল হিসেবে দেখাবো, এরপরে তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু করে নিবে। আমি খুব অল্প অল্প একটু করে দেখাবো। যেটা আমি পেঁচাচ্ছি সেটা কিন্তু একটা সুতা, আর যেই সুতাটা আমার আঙ্গুলের সাথে আছে সেটা আর একটা সুতা। এটা মাঝখান থেকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে প্রথমে আমি একটা ফুল লেন্থ কভার করে নিব, যেটা আমার লাগবে। আমি এখানে 29 ইঞ্চি পর্যন্ত করেছিলাম, 29 ইঞ্চি পর্যন্তই আমি এটা এভাবে করে নিয়েছিলাম। তো এরপরে যেটা করেছি, একটা সুতা আমি ছেড়ে দিয়েছি, আর একটা সুতা নিয়ে প্রথমে একটা সাইড ধরে আমি এর সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়েছি এভাবে। দেখো প্রত্যেকটা একটা সাইড ধরে আমি স্লিপ স্টিচ দিয়ে গিয়েছি। এইটা ফুল লাইনটা কমপ্লিট করতে হবে। তোমাদের আমি কিভাবে করেছি সেই বেলটাই দেখাচ্ছি। আমার বেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, চারিপাশ থেকে গোল গোল হয়ে গিয়েছে, প্রত্যেকটা সাইডে কিন্তু চেন আছে। আর কেউ যদি মনে করো একদম চিকন এভাবেই রাখবে সেটাও করতে পারো, তাহলে আর এক্সট্রা যে চেন স্লিপ স্টিচগুলো আমি দিচ্ছি সেটা দেওয়া লাগবে না। এবার দেখো আমি কিন্তু একটা ছেড়ে দিলাম, কারণ আমি মাঝখানে থেকে এবার স্লিপ স্টিচ দেব। এই বেনির মাঝখানে দেখো একটা একটা করে যে পয়েন্টগুলো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, মাঝখানের পয়েন্টগুলোর থেকে আমি স্লিপ স্টিচ উঠাবো এইভাবে। এটা ফুল মাঝখান থেকে উঠবে, আর মাঝখান থেকে যখনই স্লিপ স্টিচ উঠবে এটা কিন্তু চারিপাশ থেকেই একটা ট্রায়াঙ্গেল টাইপের বেনি হয়ে যাবে। দুইটা লুপে চলে গিয়েছে, এখান থেকে এই একটা লুপই নিতে হবে। আমি
আমি সেম প্রসেসে কিন্তু আমার 29 ইঞ্চি পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আর এই লাইনগুলো করলেই 3টা লাইন, আমি কিন্তু 3টা লাইন করলাম। প্রথমে একটা ডিজাইন উঠিয়ে নিলাম, বেস ডিজাইন, তারপর ফুলটার পরে একটা স্লিপ স্টিচের লাইন দিয়েছি, সেকেন্ডটাও স্লিপ স্টিচের লাইন। দেখো এটা কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে গিয়েছে। আর কেউ যদি মনে করো পাশ থেকে দিবে তাও দিতে পারো, তোমাদের খুশি মতো। এটা অনেক সুন্দর একটা বেল্টের ডিজাইন। ইচ্ছা মতো ঘুরিয়ে পেঁচিয়ে আমি স্লিপ স্টিচ দিতে যেয়ে কিন্তু এই বেসটা আমি জানতাম, কিন্তু বাকিটা আমি এখন বসে বসেই ট্রাই করেছি, ট্রাই করতে করতে হয়ে গিয়েছে। তো দেখলাম যে বেলটা আসলেই লুকটা কিন্তু অনেক ভালো দিচ্ছে, দেখো, যার জন্য আমি এটাই রেখে দিলাম। তবে তোমরা এখান থেকে আর একটা দিতে পারো। আমি 3টা দিয়েছি, ট্রায়াঙ্গেল শেপে নিয়ে এসেছি। আমার ব্যাগটা অনেকটা ট্রায়াঙ্গেল শেপের, যার জন্য আমি এখানেও ট্রায়াঙ্গেল শেপটা রাখতে চেষ্টা করেছি। লাস্ট ফিনিশিংটা যেটা দিবে, লাস্টে এই যে এখানে যেটা থাকবে সেখান থেকে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিবে। চেন দিয়ে সুতা কেটে নিতে পারো, কারণ সুতা দিয়ে একটু সুতা রাখলেও পারো, কারণ সুতা দিয়ে জোড়া দিতে হবে। তো দেখো কি সুন্দর বেলটা হয়ে গিয়েছে। তো এই ডিজাইনটাই আমি ফুল লংটা কমপ্লিট করেছি। দেখো এটা দিয়েই আমি ফুল লংটা কমপ্লিট করেছি 29 ইঞ্চি পর্যন্ত। তোমরা তোমাদের প্রয়োজন মতো কমপ্লিট করে নাও। এবার কিভাবে বেলটা লাগাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আমার যেহেতু স্যাম্পল ছিল সাইডে সরিয়ে রাখি, তার জন্য আমার শুজ লাগবে। আমি এবার বেলটা সেট করে তোমাদের দেখিয়ে দিব। এই সাইডে যেভাবে সেট করেছি আমি ঠিক সেইভাবে একটু এটাকে ঘুরিয়ে নিব যাতে প্যাঁচ খেয়ে না যায়। আর এই যে সুতাটা আছে সুতাটার সাথে দেখো আমি শুজটা নিয়ে নিয়েছি। এখান থেকে এইভাবে রিংয়ের ভেতরে নিয়ে সুতাটা নিয়ে এপাশ থেকে একে আটকে দিতে হবে। খুব ভালো করে সেলাই করে দিতে হবে। সেলাই করার পরে তারপরে খুলে দিতে হবে। আমি এটাকে এপাশ ওপাশ থেকে করে খুব ভালো করে একদম রিংয়ের সাথে আটকে দিব, যাতে কোনোভাবে খুলে যাওয়ার সম্ভাবনাটাই না থাকে। মানে যখন করবে তোমাদের ইচ্ছে মতো এখানে শক্ত করে আটকে দিবে, কোনোভাবে ব্যাগের সেলাইটা যাতে খুলে না আসে। দেখো অনেক শক্তভাবে কিন্তু আটকে গেল। আটকে দেওয়ার পর এটাকে কেটে দিতে হবে। আমি আর লক করব না, যথেষ্ট শক্তভাবে আটকে গিয়েছে আমার এটা। এর ভেতর থেকে আমি এবার এটাকে সুতাটাকে ঢুকিয়ে দিব ভেতরে সাইডে যতটা পারি। এদিক থেকে ওদিক থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে তারপর সুতাটা কেটে দিব। ফিতাটাও যাতে দেখতে খারাপ না লাগে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিব। যেহেতু আমি এখানে পুঁতি দিয়ে আটকাবো, তাই আমি চেষ্টা করব এই লক সুতা যে কাটবো সেই লকটা যেন এখানে থাকে। তাহলে পুঁতির নিচে যদি চলে যায় তখন এখানে আর সুতার মুখটা যে কাটা হয়েছে সেটা বোঝা যাবে না। এভাবে কেটে দিব। এবার অনেক শক্ত করে কিন্তু আটকে নিয়েছি আমি। এই যে এবার এটাকে কেটে দিব।
এটা কট সুতা দিয়েছিলাম, সেটা তোমাদের বলেছি। আর এবার আমি সুচ দিয়ে আর সুতা দিয়ে পুঁথি সেট করব কিছুটা। এখানে প্রথমে আমি এই যে এখানে সুচ পুট করে নিব, তারপর এখানে দুইটা করে পুঁথি দিব, 1 2, দুইটা পুঁথি দেওয়ার পরে পুঁথির লেন্থটা কতটুকু আসে দেখে নিব। দেখে নেওয়ার পর এখানে আবার বসিয়ে দিব, সেম জায়গায় উঠালে সব থেকে ভালো হবে। যে বসিয়ে দিলাম, এরপর এভাবে ফুল সার্কেলটা আমি কমপ্লিট করব, 2টা সার্কেল করব এভাবে এখানে। আর ডেকোরেশনটা তোমাদের ইচ্ছে মতো তোমরা ডেকোরেশন করে নিবে। আমি অফ ক্যামেরায় গুলো ফেব্রিকগুলো আঠা দিয়ে আমি ডেকোরেশন করে নিব, সেটা তোমাদের পরে ডেকোরেশনের পরে আবার ফাইনাল লুকটা কেমন আসছে সেটা দেখিয়ে দিব। আর ডেকোরেশনের জন্য আমি 3টা সাইজের পুঁথি রেখেছি। দেখো এখানে 2টা সাইজের অলরেডি পুঁথি আছে, আর এই যে মোটা একটা পুঁথি, এখানে 3টা সাইজের পুঁথি রেখেছি। ঠিক এখান থেকে আমি আবারও পুঁথি দিব। কতটুকু যায় সেটা আমি একটু দেখে নিচ্ছি। এখান থেকে আর 2টা দিলে আমার একটা সার্কেল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও একটা সার্কেল করব, 2টা সার্কেল করেছি, অন্যদিকে এখানেও 2টা সার্কেল দিব এখানে। তাহলে এখানে শুধু পুঁথিটা দেওয়ার কারণ এটাই, যাতে আমি যে এখানে পুঁথি বসিয়েছি সেটা লক করেছি সেটা বুঝতে না পারা, মানে এখানে জয়েন্টটা বুঝতে না পারা। এভাবে আমি আরও একটা সার্কেল সেম পাশে আর একটা করে নিব, যেটা এখানে দেখতে পাচ্ছ এইভাবে। আর যেহেতু ফুল ডেকোরেশনটা পুঁথি দিয়ে হবে, যার জন্য আমি এখানে পুঁথি দিয়েছি। দেখো আমার ব্যাগটা কিন্তু বসবে, ব্যাগের সাইডে নিচে যেটা আছে, যার জন্য ব্যাগটা বসতেও পারবে। আবার তোমরা এভাবেও রাখতে পারবে। তো যেহেতু ব্যাগের এক পাশে আমি ডেকোরেশন করব, 2 পাশে না, অনেক সময় আমরা ব্যাগটা এইভাবে রাখলে নষ্ট হয়ে যেতে পারে পুঁথি, যার জন্য আমি এক পাশে ডেকোরেশন করব। তো ফুল ডেকোরেশনের লুকটা কেমন হয় সেটা তোমাদের দেখিয়ে দিব। আর আমি ডেকোরেশনের জন্য ফেব্রিকগুলো ইউজ করব। এখানে 3টা সাইজের পুঁথি আছে, একটা মিডল সাইজ, একটা বড়, আর একদম একটা পিচ্চিটা দিয়ে তো এখানে আমি বেল্ট করেছি, মিডিলটা দিয়ে এটা করেছি, মিডিলটার কাজ এখানেও করব। তো বড় সাইজের এই পুঁথিগুলো আমি উপর থেকে ডেকোরেশন করছি। দেখো আমি এর জন্য কিন্তু ফেব্রিকগুলো নিয়েছি। দেখো এখানে দিতে হবে, আমি এর গায়েই বসিয়ে দিই, বেশ কিছুটা ভালো করে দিতে হবে, নাই আটবে না। ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। আর ডেকোরেশনের জন্য জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি পুঁথিগুলো বসাবো। আমি টোটালটা নিজের মতো করে ডেকোরেশন করে তোমাদের আবার ফাইনাল লুকটা দেখিয়ে দিব। যদি প্রত্যেকটা সুন্দর করে সাজানো হয়, ব্যাগটার লুক কিন্তু আরও গর্জিয়াস হয়ে যাবে। নর্মালি এমনি দেখতে অনেক সুন্দর হয়েছে। বেশি করে একটু গুলো দিতে হবে। আবার আরেকটা ফেভিকন ছোট্ট টিউব আছে, ওটা দিলেও কিন্তু অনেক সুন্দর আটকায় যায়।
এগুলো আটকাতে যথেষ্ট সময় নেবে। আমি ফার্স্ট একটা লাইন তোমাদের আটকে দেখিয়ে দিচ্ছি, তারপর ছোটটা বেজে কিভাবে দিব সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এবার অনেকটা আছে না হাফ সার্কেল মতো, সেটা দিলেও কিন্তু হবে, সেটা দিলে আরও আমার মনে হয় বেশি ভালো হবে। হাফ সার্কেলের পর দেখো ফাইনাল লুক আমার ব্যাগের কেমন লাগছে। খুব সুন্দর লাগছে না? তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু ডেকোরেশন করে নিতে পারবে। আমি যে এমন করে করেছি দেখে এমন করেই করতে হবে তার কোনো কথা নেই, তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবে। তো কেমন হলো ব্যাগটা জানাতে ভুলবে না। ওকে।